প্রাচীন ইতিহাসের এক রহস্যময় অধ্যায়। দুই সমুদ্রের মিলনস্থলে দাঁড়িয়েছিলেন মহান নবী হজরত মুসা আলাইহিসসালাম। তার সাথে ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা, যাকে আমরা খিজির নামে চিনি। মুসা আলাইহিসসালাম চাইলেন তার কাছ থেকে এমন কিছু শিখতে যা সাধারণ কিতাবের পাতায় পাওয়া যায় না। খিজির একটি শর্ত দিলেন, তুমি আমার কোনো কাজে প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি নিজে তার ব্যাখ্যা দিই। মুসা রাজি হলেন। শুরু হলো এক অদ্ভুত সফর। তারা দুজনে একটি নৌকায় চড়লেন। নৌকার মালিকরা ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু তারা ভালোবেসে বিনা ভাড়ায় তাদের পার করে দিচ্ছিল। মাঝপথে হঠাৎ এক অভাবনীয় দৃশ্য। খিজির একটি কুড়াল বের করে নৌকার তলাটি ফুটো করে দিলেন। টলমল করে পানি চুইয়ে ভেতরে ঢুকতে লাগল। মুসা আলাইহিসসালাম বিস্ময়ে ফেটে পড়লেন। তিনি বলে উঠলেন, আপনি এ কি করলেন? যারা আমাদের বিনা ভাড়ায় পার করে দিচ্ছে, আপনি তাদেরই নৌকা ডুবিয়ে দিতে চাইলেন? এটি তো একটি অন্যায় কাজ। খিজির শান্ত চোখে তাকালেন, মৃদুস্বরে মনে করিয়ে দিলেন, আমি কি বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা লজ্জিত হলেন, নিজের ভুল বুঝতে পেরে চুপ থাকলেন। সফর শেষে যখন বিদায়ের বেলা এলো, খিজির সেই রহস্যের পর্দা উন্মোচন করলেন। তিনি বললেন, হে মুসা, শোনো সেই নৌকা ফুটো করার কারণ। নৌকাটি ছিল কতিপয় দরিদ্র মানুষের। তারা সাগরে কঠোর পরিশ্রম করত। আমি নৌকাটি সামান্য ত্রুটিযুক্ত করে দিলাম, কারণ সেই এলাকায় একজন জালেম রাজা ছিল, যে জোর করে সব ভালো নৌকা কেড়ে নিচ্ছিল। আমি যদি নৌকাটি ফুটো না করতাম, তবে রাজা সেটি কেড়ে নিত, আর এই দরিদ্র পরিবারটি না খেয়ে মারা যেত। এখন নৌকাটি ত্রুটিযুক্ত বলে রাজা সেটি আর নেবে না, আর তারা পরে এটি মেরামত করে আবার জীবন চালাতে পারবে। আমাদের জীবনেও মাঝে মাঝে এমন কিছু ঘটে যা আমরা মেনে নিতে পারি না। কখনো প্রিয় কিছু হারিয়ে যায়, কখনো বা আমাদের সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক সেই ফুটো হয়ে যাওয়া নৌকাটির মতো। আমরা তখন ভাবি, আমার সাথেই কেন এমন হলো? কিন্তু আমরা জানি না সেই সাময়িক ক্ষতির আড়ালে মহান আল্লাহ আমাদের জন্য কত বড় বিপদ ঠেকিয়ে রেখেছেন। মুসা আলাইহিসসালামের এই কাহিনী আমাদের শেখায়, আমরা যা দেখি তা কেবল খণ্ডিত সত্য, আর আল্লাহ যা দেখেন তা হলো পূর্ণাঙ্গ প্রজ্ঞা। ধৈর্য ধরুন, কারণ পর্দার আড়ালে আপনার রব আপনার জন্যই সর্বোত্তম পরিকল্পনা করে